তিস্তার বালুচরে মিষ্টি কুমড়ার চাষ করে তাক লাগিয়েছেন কৃষকরা। কুমড়োটা অনেক লাল, দেখতে অনেক সুন্দর। বালুচরের এই মিষ্টিগুলো এতটাই মিষ্টি যে কাঁচাও খাওয়া যায়। অনেক সুন্দর মিষ্টি, চিনির মতো লাগতেছে। লালমনিরহাটের তিস্তা নদীর বালুচরেও যে মিষ্টি কুমড়া চাষ করা সম্ভব তা প্রমাণ করেছেন এই জেলার চাষিরা। বালুচরের প্রতিটি গাছে প্রায় 8 থেকে 10টি করে কুমড়া আসে, যার এক একটির ওজন হয় 4 থেকে 5 কেজি পর্যন্ত। এই দেখুন কত সুন্দর মিষ্টি কুমড়া আমাদের তিস্তা চরে আবাদ হয়েছে। এটা আমাদের তিস্তা চরে আবাদ হয়েছে। দেখতেও কুমড়ো অনেক লাল সুন্দর, খাইতে চিংড়ি মাছ দিয়ে ভালো লাগে, গরুর মাংস কাঁচা মাছ দিয়ে খাইতে অনেক সুস্বাদ। তিস্তা নদীতে খরস্রোতার কারণে তৈরি হয় অসংখ্য বালুচর। ধুধু বালুচরে মিষ্টি কুমড়ার চাষ করে ভালো ফলন পেয়েছেন সেখানকার কৃষকরা। কম খরচে বেশি ফলন পাওয়ায় এবছর বেশি লাভের আশা করছেন স্থানীয় চাষিরা। মিষ্টি কুমড়া যে ভালো কাটলি হারে না, খুব লাল বাড়ায়, বিচিটাও ভালো বাড়ায়, খাইতেও মিষ্টি লাগে। খাইতে খুবই সুস্বাদু। এই কুমড়াটা কাটলে ভিতরে লাল হবে, ভিতরে বিচি আছে, সেই বিচিও আমরা রোপণ করব। যখন গাড়বো তখন আবার গাছ হবে, গাছের থেকে আমাদের এই কুমড়া হবে। বালুচরে মিষ্টি কুমড়া চাষ করে ভালো ফলন পাওয়ায় আগামীতেও এমন মিষ্টি কুমড়া চাষে আগ্রহ প্রকাশ করেন চাষিরা। এই কুমড়া আমাদের চরে অনেক ভালো ফলন হয়, আমরা নিজেরাও খাই এবং হাট বাজারে বিক্রি করি। এই কুমড়াটা দেখতেছেন মোটামুটি 3 কেজি ওজন হবে, এটা বিক্রি মূল্য প্রায় 50 টাকা। তিস্তাপাড়ের এই কুমড়া স্বাদে ও মানে অনন্য বলে দাবি চাষিদের, ফলে দূর দূরান্ত থেকে এই মিষ্টি কুমড়া কিনতে আসেন ক্রেতারা। এই কুমড়াটা অনেক ভালো মিষ্টি, গরুর মাংস দিয়ে আন দিলে মজা পাওয়া যায় আর কি। কুমড়াটা আমরা ভালো লাগে দেখি খাই, আরও নিয়ে গেছি, এখানে ভালো মিষ্টি নাকে রঙের দেখছি তাই দিছি। যে চরে আগে কখনো চাষাবাদি হতো না, সেই চরে এবছর প্রায় 30 টন মিষ্টি কুমড়ার আবাদ হয়েছে বলে জানান জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইফুল আরিফিন। আগে হয়তো চরে খুব একটা কিছু আবাদ হতো না, এটা পড়ে থাকতো। এটা আমাদের জন্য কৃষকদের জন্য একটা লাভজনক একটা ফসল। যে চরে কিছু হতো না সেখানে আমাদের একটা মিষ্টি কুমড়ার আবাদ হচ্ছে, এটা নিঃসন্দেহে একটা লাভজনক ফসল। এবং মিষ্টি কুমড়ার সবচেয়ে বড় সুবিধা হলো যে মিষ্টি কুমড়ার বাজারজাতের যে বিষয়টা, এখন এর শেলফ লাইফটা অনেক দীর্ঘ। যদি স্বাভাবিক তাপমাত্রায় যদি আমরা রুমের মধ্যেই রাখি, সেক্ষেত্রেও দেখা যায় 2 মাস 3 মাস এটাকে রাখা যায়।